ম্যাঙ্গো ফিরনি, আমের ফিরনি। আমের সিজন আর আম দিয়ে আমরা বানাবো না ফিরনি, এটা তো হয় না। তাই আজকে আমাদের রেসিপি ম্যাঙ্গো ফিরনি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিরনি বানাবার জন্য সবার প্রথম আমাদের নিতে হবে চাল। আজকে আমি এখানে নিয়েছি বাসমতি চাল। অবশ্যই এটা বাসমতি চালেই বানানো হয়, কিন্তু অনেক সময় আমরা বাঙালিরা গোবিন্দভোগ চালেও বানিয়ে থাকি। তো এই চালটাকে আমি নেব এখানে 2 TBSP মানে টেবিল স্পুন, আর ভালো করে ধুয়ে এটাকে অন্তত 15 থেকে 20 মিনিট আমরা সোক করে রেখে দেবো। ততক্ষণে আমরা দুধটা ফুটিয়ে নিই। এখানে আমি নিয়েছি 750 ml দুধ। এটাকে আমরা একটু ফুটিয়ে 650 ml কি 600 ml আমরা একটু করে নেব, খুব বেশি ঘন করব না। এবার 15-20 মিনিট পর যখন চালটা ভিজে যাবে, তখন আমরা এটাকে একটুখানি দুধ দিয়ে আমরা চালটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। কিন্তু এটা আমাদের কোর্সলি গ্রাইন্ড করতে হবে, আমাদের একটু দানা দানা রাখতে হবে। একদম ফাইন পেস্ট কিন্তু এটার আমরা বানাবো না, ঠিক এরকম একটু দানা দানা থাকে। এবার এদিকে দুধটাও একটু ফুটে গেছে। এবার আমরা অ্যাড করে দেব এই চালের বাটাটা। তো এটা কিভাবে দেব, একটু একটু করে দেব আর একটু একটু করে নাড়বো, তা না হলে কিন্তু এটা লাম্প হয়ে যাবে আর তখন ঠিক করে বানানো যাবে না। ঠিক এইভাবে আমরা দিয়ে দিয়ে একটু একটু করে মিক্স করতে থাকবো। এবার চালের সাথে দুধটাকে আমরা একদম লো ফ্লেমে ফুটতে দেব, আর কিছুক্ষণ পরপরই আমরা এটাকে কিন্তু ভালো করে মিক্স করব, না হলে কিন্তু নিচে এটা লেগে যাবে। এটা হতে দেব, ততক্ষণ আমরা কিন্তু আমটাকে রেডি করে নেব। এখানে আমরা ব্যবহার করব যে কোনো আম, কিন্তু যেটা মিষ্টি হতে হবে, টক হলে কিন্তু হবে না। তাই আমরা এখানে আমটাকে নিয়ে ভালো করে আমরা এটাকে কেটে নেব নিজেদের পছন্দ মতো করে, নিজেদের সুবিধে মতো। তো আমি এইভাবে এখানে আমটাকে কেটে নিয়েছি। নিয়ে এবার আমরা এটাকে গ্রাইন্ডার জারে দিয়ে আমরা ম্যাঙ্গোর পাল্পটা বানিয়ে নেব। ম্যাঙ্গো পাল্পটাকে রেডি করে রাখবো, আর যখনই দুধটা ঘন হয়ে আসবে এবং আমাদের এই ফিরনিটা হয়ে আসবে, তখন আমরা এটাকে ব্যবহার করব। তো রেডি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো পাল্পটা। এবার আমরা দেখে নেব আমাদের ফিরনিটা কত দূর। এবার ফিরনিটা সেদ্ধ হয়ে গেছে বলে আমরা এর মধ্যে এখন চিনি অ্যাড করব। চিনিটা একদম আমরা আমাদের পছন্দ মতো অ্যাড করতে পারি, আপনারা আপনাদের পছন্দ মতো এর মধ্যে অ্যাড করবেন। এখানে আমি 3 টেবিল স্পুন অ্যাড করেছি। এবার মিক্স করে দেব খুব ভালো করে। যখন মিক্স হয়ে যাবে একসাথে, এবার আমরা গ্যাস ফ্লেমটাকে একদম লো করে দেব। তখন এর মধ্যে অ্যাড করে দেব কেসার দুধ। কেসার দুধ এই জন্য দিলাম, কেননা এটা একটু আমি কালারও করব, প্লাস এর মধ্যে কেসারের ফ্লেভারও থাকবে, খেতে দুর্দান্ত হবে। ফিরনি কেসারের সাথে খেতে খুব ভালো একটা আলাদা টেস্ট হয়, তাই আমরা আজকে কেসারও একটু অ্যাড করেছি। আর এর মধ্যে মিলিয়ে দেব এবার আমটাকে। আমের যে পাল্পটা বানালাম ওটাকে এবার খুব ভালো করে মিক্স করে দেব। আমি অবশ্যই গ্যাস ফ্লেম অফ করে করেছি, এটা চাইলে একদম লো ফ্লেমেও একটু মেশানো যেতে পারে, কিন্তু টক আম হলে ওটা দুধটা কেটে যায়। এবার আমরা এটাকে রেফ্রিজারেট করে দেব 3 থেকে 4 ঘন্টা, তারপর এটা একদম ঠান্ডা ঠান্ডা ফিরনির মজা নেব। আমার আরও অন্যান্য রেসিপির জন্য অনুরোধ রইল দেখার, লিঙ্ক ডেসক্রিপশানে। গার্নিশিংটা কমপ্লিটলি অপশনাল। এখানে আমি দিয়েছি কাজু আর আমন্ডস, তার সাথে কিছুটা আম। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।